শুধু ধনে থাকিলে শুধু ধন থাকিলে শুধু ধন থাকিলে আরে শুধু ধনে থাকিলে হয় না ধনী কৃষ্ণ ধন যার কৃষ্ণ ধন যার নাই হৃদয় কেবা ধনী আরে কেবা গরিব বোঝা বড় শুধু ধনে থাকিলে হয় না ধনী থাকিলে হয় না ধনী শুধু ধনে থাকিলে হয় না ধনী কৃষ্ণ ধন যার নাই কে বা ধনী কে বা পার্থিব ধন টাকা করি ও ভাই রে অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে একদিন সকল ছাড়ি লইয়া বিদায় হায় হায় লইয়া বিদায় সেদিন সাথের সাথী এই হরি নাম সাথের সাথী হরি নাম পাগল মনমানে হরিধ্বনি হরি 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 রিভাইভ 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 পাগল মনুয়া মনুয়ারে ধন আছে তিন প্রকার কাণ্ড বড় চমৎকার কি কি একটা হচ্ছে পার্থিব ধন যে ধন থাকলে সবাই তাকে ধনী বলে বিরাট কারখানার মালিক বড় শিল্পপতি অনেক জমি জমা আছে জমিদার কিন্তু এই ধন আপেক্ষিক চিরদিন কাহারও সমানো নাহি যায়
আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। ছোট ছোট কত রাজবাড়ি রয়েছে আমরা দেখেছি ভগ্ন দশায়, কোথায় চলে গেছে। বিরাট বিল্ডিং করেছিল, পরবর্তী প্রজন্ম সম্পত্তি সব ধ্বংস করেছে। ওই বিল্ডিং এর আরে প্লাস্টারটুকু করার পয়সা জোগাড় করতে পারে। এই ধন নিয়ে অহংকার করতে নেই, আর এই ধনের পিছনে খুব বেশি ছুটতে নেই। এই লোভে পাপ, পাপে মৃত্যু। এরপরে যে ধন সে হচ্ছে বিদ্যা ধন, শিক্ষা। আপনাদের চরণ ধরে বলি, কোন ঘরের সন্তানরা যেন অশিক্ষিত না থাকে। ব্যবসা করুক, বাণিজ্য করুক, যাই করুক, শিক্ষিত হয়ে করুক। জমি জমা চাষ করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু একজন এমএ পাস চাষি আর একজন নিরক্ষর চাষির মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখন যুগ সেই দিকে যাচ্ছে, এখন ডিজিটাল হয়ে যাচ্ছে না। প্রত্যেকটা সংসারের সন্তানদের আপনারা লেখাপড়া শেখাবেন। আমি অসীম সরকারের হয়ে বলছি, এই জন্য বাবা গুরুচাঁদ ঠাকুর বারবার বলেছেন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা। মরি কিংবা বাঁচি আমি, তাতে ক্ষতি নাই। গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। তখন তো আর স্কুল কলেজ ছিল না, এখন এত সুযোগ। এখন যদি আপনারা শিক্ষিত না করেন, তার চাইতে আর বোকামি হবে না। ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী বা বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তারা আমেরিকার নাগরিকত্ব চাইলে কিন্তু পাবে না। কিন্তু এখানকার কোন বৈজ্ঞানিক কিংবা বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, সে যদি আমেরিকায় যায় নাগরিকত্ব চাইলে পাবে। কেন? তার শিক্ষার গুণে পাবে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে একটা হচ্ছে টাকা পয়সা, আর একটা হচ্ছে শিক্ষা, বিদ্যা। আর সমস্ত ধনের ঊর্ধ্বে হচ্ছে কৃষ্ণ প্রেম ধন, সাধনার ধন। হরি ভজন করে যে ধন লাভ করে সেই ধন। এই জন্য একটা লেংটি পরা সাধু, সে যদি গাছতলায় বসে থাকে, তার একটা টাকাও না থাকে, এক অক্ষর লেখাপড়াও না জানে, কত রাজাধীরাজ তারা যায় তার চরণে প্রণাম করে একটু ধুলি কুড়াবার জন্য। আরে ও বাবা, কৃষ্ণ ধনে যার কৃষ্ণ ধনে যার ভরা হৃদয়, ভাই রে সে যে বড় ধনী, তার সঙ্গে তার তুলনা হয় সারা বিশ্বময়ে, সারা বিশ্বময়। সে যে প্রেম সাগরে, সে যে প্রেম সাগরে, সে যে প্রেম সাগরে ভেসে ভেসে, প্রেম সাগরে ভেসে ভেসে
উজির রাজা ভাই রে শ্মশান ঘাটে একই সাজা, বুঝবে তখন কেমন মজা হবে ভস্মময়। হবে ভস্মময়। হও না তুমি উজির রাজা ভাই রে ওই শ্মশান ঘাটে একই সাজা, বুঝবে তখন কেমন মজা হবে ভস্মময়। হবে ভস্মময়। এসব দেখে শুনে জ্ঞান হলো না, দেখে শুনে জ্ঞান হলো না। পাগল বলুয়ারে। বাবা বাবা রাগে রাগে এসব দেখে শুনে জ্ঞান হলো না, সব দেখে শুনে জ্ঞান হলো না। অধমসীম রইল ঘোর মায়ায়। কে বাঁধনি কে বাগরি বোঝা আমার গায়। কে বাঁধনি কে বাগরি বোঝা আমার গায়। আমার বিপক্ষেতে নারদ মুনি আর আমি কৃষ্ণধন, অসংখ্য প্রশ্ন নারদ করেছে অর্পণ, প্রত্যেকটা ধরে ধরে গো আমি জবাব করব দান। শুধু আশীর্বাদ করবেন আপনারা যত ভক্ত প্রাণ। এক এক করে জবাব নেন। যজ্ঞের নাম কি? ভক্ত মিলন যজ্ঞ। প্রভাস তীর্থে হচ্ছে বলে প্রভাস যজ্ঞ। কেন যজ্ঞ করি? যজ্ঞেশ্বর হইয়া হরি। আমি 3 যুগে আছি ভগবান, আমার অন্তরে জেগেছে ভাবো আমি কলিযুগে ভক্ত হব। ভক্ত হতে গেলে ভক্তি প্রধান, সেই ভক্তি পাবার তরে যজ্ঞ করেছি প্রভাসের তীরে। শুনো তুমি নারদ সুমহান। আর যেসব প্রশ্ন করে গিয়েছে কাব্য বাসরে আমি ধরে ধরে দিয়েছি সমাধান। একটা মাত্র আছে বাকি, আমি তারে দেব না ফাঁকি। আমার মাকে দাড়ি মারে কেন? এই আর একখানা প্রশ্ন করেছে সভ্য সভাস্থান। এটা সত্য যুগের কাহিনী বটে গো, শোনে নারী নরে। মুনি ঋষিরা ব্রহ্মযজ্ঞের আয়োজন করে। লঘুগুরু লঘুগুরু নৈমিষারণ্যে ভারতের সমস্ত মুনি ঋষিরা মিলে একটা যজ্ঞের আয়োজন করে। যজ্ঞটার নাম কি? ব্রহ্মযজ্ঞ। আগেই করেছে ঘোষণা, ওখানে ব্রহ্মজ্ঞানী না হলে প্রবেশ অধিকার সে পাবে না। খুব লক্ষ্য করবেন। কিন্তু যজ্ঞ করতে গিয়ে একটা সমস্যা হলো, একটা নারীর প্রয়োজন হলো। পুরুষের মধ্যে ব্রহ্মজ্ঞানী অনেকেই আছে, কিন্তু নারীর মধ্যে কে আছে?
তখন উতঙ্ক ঋষি বললেন সব ঋষিদের কাছে, আমার জানা মতে একজন আছে। লাগিয়ে দাও, শোনো দিয়ে মন, দেবাহুতি যাহার নাম, কপিল তার নন্দন। দেবাহুতি নামে আমার চেনা আছে, উনি ব্রহ্মজ্ঞানী মহিষী মহিলা, যার সন্তান কপিল মুনি। তাই চলো আমরা তার কাছে যাই। সবাই একই সঙ্গে দেবাহুতির কাছে গো। যখন দাঁড়ায় তাদের নিবেদনের কথা, তখন জানায়, মাগো আমরা একটা যজ্ঞ করেছি গো, বাবা ব্রহ্মযজ্ঞ নাম যে তার, সেই যজ্ঞ সাজিয়ে গুছিয়ে দিতে তোমাকে দরকার। তুমি ব্রহ্মজ্ঞানী, আমরা জানি, গাইতে এলাম কাছে, তাই শুনিয়া দেবাহুতির আনন্দ বেড়েছে। হাতে একটা শান মার্জনা মানে ঝাঁটা নিয়ে মুনিদের সঙ্গে গিয়ে সব পরিষ্কার করছে। কিন্তু আর একটা ঘটনা ঘটে গেল। শিব ঠাকুর মনে মনে ভাবলো, তাহলে এই মাকে একটু পরীক্ষা করার দরকার আছে, দেখি কেমন ব্রহ্মজ্ঞানী। তাহলে পরীক্ষা করতে গেলে কি করতে হবে? শিব ঠাকুর একটা কুকুরের মূর্তি ধরিয়া যজ্ঞভূমিতে যায়, কুকুর হয়ে শুয়ে পড়ল বেদির এক কোনায়। এদিকে দেবাহুতি ঝাঁটা হাতে গো, যখন পরিষ্কার করে, পরিষ্কার করতে করতে গেছে ওই কুকুরের ধারে। কুকুরকে বলছে, তুই সরে যা, আমি পরিষ্কার করব, তুই এখানে থাকিস না। কিন্তু ওই কুকুর তো আর আমাদের দেশি কুকুর না, আর বিলাতি কুকুরও না। ওই কুকুরকে স্বয়ং ভোলানাথ কুকুরের বেশে বারবার বলছি রিভাইভ দিতে, ওর মেশিন নাই নাকি? তোর নাই রিভাইভ? কতবার বল করে তোকে? বোধভাস্যি কিচ্ছু নাই। আমি টপ করে বন্ধ হয়ে যাবে কেন? ভাইব্রেশন হবে না কথায়, বুঝিস না? একদম শুষ্ক করে রেখে দিয়েছিস মাইক। ইকো ইকো। যদি মেশিন না এনে থাকিস তাহলে বল। মেশিন আনেনি না? ডিলে মেশিন আনছিস? ডিলে মেশিন আনছে কি? নাই, ওর ডিলে মেশিন নিয়ে আসেনি। তাহলে আমাকে প্রথম বল, তাহলে তো তোর আর রাগ করি না। না থাকলে তুই দিবি কোন জায়গা থেকে? হ্যাঁ, আমি যে টান দিচ্ছি একবারে শুষ্ক হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে আমার গান গাইতে। দেবাহুতি মায় আমার কুকুরকে বলে বারবার ছড়িয়ে যাবে, এই কুকুর এখান থেকে সর। কুকুর সরছে না, কারণ ও তো সাধারণ কুকুর নয়, ও কুকুর ভোলা মৃত্যুঞ্জয়। এইবার দেবাহুতি ভুল করলো কোনটা? যদি কোলে করে সরিয়ে দিত
কারণ ব্রহ্মজ্ঞানী যারা ছোট ইচ্ছা করে পা দিয়ে একটা পিঁপড়াও মারে না তারা, কারণ তারা কি দেখে, সবার মধ্যে একই ব্রহ্ম। করে দর্শন, তাদের দ্বারা অন্যায় কার্য হবে না সাধন। কিন্তু দেবাহুতি চটে দিয়ে গো ওরে কোন কর্ম করিল, ঝাঁটা ধরে কুকুরের পিঠের পরে 3টি বাড়ি দিল। এই জন্য এখনো মায়েরা করে মানা, খবরদার কুকুরকে কেউ ঝাঁটা দিয়ে পিটাইও না, ঠিক না? যখন ঝাঁটার বাড়ি দিল দেবাহুতি, কুকুরের মূর্তি ছাড়ি অমনি উঠে দাঁড়াইল নিজের মূর্তি ধরি। শিব মূর্তি ধরিয়া দাঁড়াইল গো দেবাহুতির কাছে কয়, তোর ব্রহ্মজ্ঞান হলে ঝাঁটার বাড়ি দিলি কেন আমার গায়ে? শোনবা, আমি পেয়েছি মনস্তাপ, তোরে করবো অভিশাপ। তোর ভালো কর্মের ফলে ভগবান হবে তোর পরের ছেলে। সেই ছেলে যেদিন যজ্ঞের আয়োজন করবে, সেই যজ্ঞ দেখতে গেলে নারীর হাতে সেদিন 3টি বেতের বাড়ি খেতে হবে। ওই যে অভিশাপ দিয়েছিল, সেই অভিশাপের 3টি বাড়ি আজ মেরেছে দ্বারের দাড়ি। আর আমি ভগবান দয়াল হরি, আমি কি করেছি? ছোট আমি দৌড়ে গিয়ে, হারমোনিয়ামটা একটু কমবে মনিটরে, আমি দৌড়ে গিয়ে মাকে জড়াইয়ে ধরে কোলে করে এনে মাথার পরে আসন দিয়ে মাকে দিয়েছি স্থান। আমি মাকে সম্মান করেছি, কিন্তু মা যে কর্ম করেছিল, শিবের অভিশাপ রয়, যে কারণে 3টি বাড়ি মায়ের খেতে হয়। এখানে আমার করার কিছু নাই গো, আছে আমার সংবিধান। আপনারা সেই কথাটা একটু ধৈর্য ধরে শুনে যান। মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে এড়াতে পারে না তারে বিধাতার বাপে। এই জন্যে আমি স্বয়ং ভগবান অভিশাপ এড়াতে পারি না। তুলসী আমাকে অভিশাপ দিয়েছিল, আমি সর্বশক্তিমান হরি। ছোট তুলসীর অভিশাপে আমি নারায়ণী শিলারূপ ধরি। আমি নিজে নারায়ণী শিলা হয়েছি। কেন? তুলসী আমাকে অভিশাপ করেছিল তুমি শিলা হয়ে থাকো, গণ্ডকী পর্বত। আমি তো বলতে পারতাম না আমি সর্বশক্তিমান ভগবান। এই জন্যে বাবা মনে রাখবেন, অভিশাপ কেউ কুড়াবেন না। একটা ভিখারির অভিশাপে আপনার সোনার সংসার ধ্বংস হয়ে যেতে পারে। ভিখারিকে দিতে পারছেন না, মিষ্টি মুখে বলুন, বাবা আমি দিতে পারছি না, এখন ক্ষমা করো। অনেকে দেখবেন ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দেয়, এসে হয়তো দরজায় বলে, মা এক মুঠো খেতে দেবে আমাকে? বাবা মিষ্টি ভাষায় বল। কিন্তু এই ভিখারিকে আঘাত করলে সে হয়তো বাড়ির বাইরে গিয়ে ঈশ্বরের কাছে নালিশ জানিয়ে অভিশাপ করে দিল, হে ভগবান প্রচন্ড ক্ষুধার সময় আজ আমাকে যেভাবে ধার ধরে তাড়িয়ে দেয়, প্রভু তুমি একদিন একে এমন করে দিও যে ক্ষুধা লাগলে কেমন হয় যদি খেতে না পায়, সেদিন বুঝবে যন্ত্রণা কি। এই যে অভিশাপ, নারদ রে তুমিও মনে রেখো নারদ, কোনদিন অভিশাপ করিও না।
তাই শিবের অভিশাপে মাতা 3টি বাড়ি খায়। তাহলে যে কয়েকটা প্রশ্ন করেছিল এসে ধর্মরাজ সভায়, এর প্রত্যেকটার আমি জবাব দিয়েছি, রাখি নাইকো বাকি। এইবার ছোট্ট একটা কথা বলে রাখি। তবে নারদ, যেভাবে আমি তোমাকে বুঝালাম, একটা লোক বলেছিল আমাকে যদি কেউ বুঝাতে পারে পালের বড় যে দোয়া গাইটা আছে, যেটা 21 কেজি দুধ হয়, ওইটা দিয়ে দেবো তারে। ওর স্ত্রী বলে, বলো কি, এই গাই দিলে আমরা খাবো কি? বলে, আমি বুঝবো না আর গাই দেব না। আর আমি ওরে যতই বুঝাই, ও যদি ভাবে আমি বুঝবো না, না না। একজন বিয়ে করে বউ নিয়ে বাসর ঘরে শুয়ে পড়ছে। বউটা বলছে, শুনছো, তুমি আমাকে কেমন ভালোবাসো গো? বলে, ভীষণ ভালোবাসি, মারাত্মক ভালোবাসি, অসম্ভব ভালোবাসি, দারুণ ভালোবাসি। বলে, আমি যা চাইবো দেবে। বলে, তোমার সব কথা আমি শুনবো, কিন্তু তুমি আমাকে কথা দাও, আমার একটা কথা শুনবে। বলে, তুমি আমার সব কথা শুনবে তো? বলে, হ্যাঁ শুনবো, বললাম তো। তাহলে আমার একটা কথা তুমি শুনবে? হ্যাঁ শুনবো। তুমি আমার স্বামী, না শুই না পারি আমি? আমার জীবনে সোনার চাইতেও তুমি দামি। এখন বউটা বলছে, শুনছো, দেখো, আমার না ভীষণ ভালো লাগে। কি হলে জানো, আমি মাঝে মাঝে বিয়ের আগে দেখতাম অনেক বউ না, ওই যে ট্যাপ 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 করে, ওই যে কি 2 চাকা গাড়ি চলে, ওকে কি যেন বলে, কি যেন বলে, বুলেট। ওই বুলেট একটা কিনবে, আমাকে পিছনে রাখবে, আমি তোমাকে জড়িয়ে ধরবো, তুমি আমাকে নিয়ে চালিয়ে যাবে। এটা দেখে দেখে আমি ভাবতাম, জানো, আমার এরকম স্বামী কবে হবে, আমাকে বুলেট গাড়িতে তুলবে, কিনবে। সোনা তুমি কিনবে? বলে, চাও, তোমার কথার বাইরে আমি যাব না, শুধু আমার একটা কথা শুনো। মানে জানো, আমি না পাশের বাড়িতে ওই বউদের সেই সীতাহার দেখতাম, সে কি চটালো চটালো সীতাহার, সীতা দুল আমাকে করে দেবে, হাতের বাজু এক একটা সোনার সে 5 ভরি করে দেবে তো। বলে, শুনছো, আমি তো বলেছি তুমি যা বলবে আমি শুনবো। বলে, কে আমি সব এরকম স্বামী হয় না গো, কি ভালো স্বামী। বলে, আমি তোমার সব কথা মেনে নিলাম, আমার একটা কথা মানবে তো? কি? বলে, আমি তোমাকে কিছু দিতে পারিব না, তুমি একটা মেনে নাও। কায়দা কত! নারদ এসে যদি বলে, ওজা বলে গেছে আমার পছন্দ হয় না, কিন্তু আপনারা জবাব পেয়েছেন তো নাকি? যদি বাকি থাকে বলেন আমাকে যে জবাব হয়নি, পাননি, কারণ আমি ফাঁকি দিতে আসিনি। এইবার যে কথাটা আমার বয়স্ক একজন ভক্ত এসে বলে গেলেন, সত্যি কথা এটা। দেখেন, এত সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেল, এ তো মনে হচ্ছে আমি বৃন্দাবনে চলে এসেছি না? বৃন্দাবনে গান গাইতে গেলে এইরকমই সাজায় শ্যামল, দেখো কি সুন্দর, একদম ব্রজবাসীরা এরকম সাজায়, মনে হচ্ছে সেই বৃন্দাবন ধাম। তবে এটা তো বৃন্দাবনই, এটা হচ্ছে ভক্ত বৃন্দাবন। ভগবান বলছেন, যত্র তুলসী কানন তত্র মধুর বৃন্দাবন, যত্র হরি নাম সংকীর্তন তত্র মধু বৃন্দাবন, যত্র ভাগবত আলাপন তত্র মধুর বৃন্দাবন। তাই একবার ব্রজবাসী প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। এই বৃন্দাবন রচনা করতে গিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হয়েছে, এত সুন্দর করে সাজিয়েছে, কবিগানের দল, মাইক, লাইট, তারপরে তো ভাইট নাকি হরিনামের দল, এর মধ্যে তো কিছু মিছু লাগে না নাকি? হ্যাঁ, কায়দা আছে বাবা। তাহলে আপনারা যদি একটু সহযোগিতা করেন, কে কত দিয়ে করবেন আমি জানি না,
10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 200 টাকা, যা পারবেন, 1 টাকা, যা পারবেন, যার যেমন দেবার মতো যোগ্যতা আছে। কিন্তু যার পকেটে অনেক টাকা আছে, এখন যদি ওই 1 টাকার কয়েন খুঁজে খুঁজে বের করেন, তাহলে তার দিতে হবে না। কি বাবা, ঠিক কিনা? আপনার দেবার মতো যেমন আপনার যোগ্যতা আছে সেইটুক দেবেন আপনি। কত টাকা কত ভাবে হয়ে যাবে ব্যয়। টাকা করি বিষয় বাড়ির সাথে সাথে নয়, পরপারের ডাকা শিলে সবই পড়ে রবে, একা একা সেদিন কিন্তু চলে যেতে হবে। এই ভক্ত আমার কাছে কানে কানে কয়, কিছু ভিক্ষা করলে আমাদের খুব ভালো হয়। আপনার কথা এবার আমি বললাম সভাস্থান, আপনারা যে যা পারেন করে যাবেন দান। কমিটি এবার থালা নিয়ে যাবে, তাই না হলে